সুপ্রিয় স্টুডেন্ট, তোমাদের মধ্যে অনেকের কোশ্চেন হয়ে আছে এখানে যে দাদা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আমরা টাকা কবে পাবো, এবং আরেকটা কোশ্চেন হয়ে আছে দাদা এর লাস্ট ডেটটা কবে, দাদা আমরা কি এখন অ্যাপ্লিকেশনটা করতে পারবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা, দাদা আমরা কি রিনিউয়াল করতে পারবো, দাদা এখন দাদা আমাদের কি সময় আছে রিনিউয়াল করার এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের। তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি এখানে বিএলএড ডিএলএড করছো, যে কোনো কোর্স করছো তুমি বন্ধুরা, বাট তুমি এখনও অ্যাপ্লিকেশন করতে পারোনি, তো তুমি কি আদৌ কি মানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে, রিনিউয়ালটা কি আদৌ এখনও করতে পারবে কি পারবে না বন্ধুরা, সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা। তো প্রথমত তোমাদেরকে আমি ক্লিয়ার করি বন্ধুরা, তোমরা টাকা কবে পাবে, ঠিক আছে। তোমাদের অনেকের মনে কোশ্চেন আসছে দাদা আমরা টাকা কবে পাবো, বাট টাকা পাওয়ার বিষয়টা পরে বলবো, আগে তোমাদের রিনিউয়ালটা এবং তোমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশনের কথাটা বলি, এবং তোমাদের হলো মানে অনলাইন যে অ্যাপ্লিকেশনটা তোমরা করো সেটাকে আদৌ কি এখন করা যাবে কি করা যাবে না। তো প্রথমত তোমাকে দেখার জন্য বা এটা চেক করার জন্য তোমাকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে পোর্টালটা আছে, তোমরা পোর্টালটা এখানে ওপেন করতে পারো। তোমরা নিজে দেখতে পারবে, আমি বলছি সেটা বলে না ভাই, তোমরা নিজে এখানে চেক করে দেখতে পারবে যে তোমাদের লাস্ট ডেটটা কবে দিয়েছে কি দেয়নি বা কি অবস্থায় আছে না আছে, তোমরা নিজে চেক করে কিন্তু করতে পারবে। তোমাকে সার্চ করবে কি এখানে sbmcm.wbhed.gov.in, ঠিক আছে, বা তোমরা এখন শর্টকাটে সার্চ করতে পারো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঠিক আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বলে তোমরা সার্চ করবে, তো তোমাদের ফোটাফট চলে আসবে ওয়েবসাইটটা, ওখানে তোমরা ক্লিক করবে এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে পোর্টালটা আছে পোর্টালে তোমরা চলে যাবে, আর ওখানে চেক করলে তুমি করে নিতে পারো। কোথায় চেক করবে, তোমরা এখানে মেনুতে তোমাদেরকে ক্লিক করতে লাগবে, মেনুতে ক্লিক করলে তোমাদেরকে দেখিয়ে দিবে। তো তোমাদেরকে আমি ক্লিয়ার করি, তোমাদের অ্যাপ্লিকেশন করা কিন্তু এখনও কোনো ডেট কিন্তু মেনশন করে দেয়নি কোনো পোর্টালে, ঠিক আছে, বোঝাতে পারলাম। বিকাশ ভবন থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কিন্তু এখানে রিনিউয়াল করা যাবে না, আমি তোমাকে ক্লিয়ার করি, এখানে রিনিউয়াল করা যাবে না বা এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন করা যাবে না, এরকম কিন্তু কোনো নোটিশ কিন্তু জারি করেনি বিকাশ ভবন থেকে কিন্তু কোনো নোটিশ এখান থেকে জারি করেনি তোমরা এখন অ্যাপ্লিকেশন করতে পারবে কি পারবে না। দেখো এটা তোমাদের সম্পূর্ণ নির্ভর করবে বা ডিপেন্ড করবে তুমি যে কলেজে পড়ো, তুমি যে স্কুলে পড়ো, বা তুমি যে কোর্সে পড়ো, মানে যে ইনস্টিটিউটে তুমি পড়াশোনা করো সেই ইনস্টিটিউটের উপর তোমার নির্ভর করবে। তারা কি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কি অ্যাপ্রুভ করবে, তারা কি জমা নিবে স্কুলে বা কলেজে, কেননা তোমরা তো জানো সকলেই স্কলারশিপটা ফর্ম ফিল আপ অনলাইনে করলে হবে না ভাই, অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে তোমাদেরকে স্কুলে বা কলেজে বা তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো সেখানে তোমাকে জমা দিতে লাগবে, সেখানে কি যদি জমা নেয় তাহলে তোমার কাজ হয়ে যাবে, আর যদি জমা না নেয় তোমার স্কলারশিপ আবেদন কিন্তু হবে না। কেন এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু এখনও কিন্তু বন্ধ হয়নি, তোমরা চাইলে অনায়াসে অ্যাপ্লিকেশন করতে পারবে, তোমাদের এখানে রিনিউয়াল বা তোমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশন তোমরা আরামসে করতে পারবে, কোনো ব্যাপারই না ভাই অ্যাপ্লিকেশন করা তোমাদের, ঠিক আছে। এর অনেকে এখানে বিভ্রান্ত হয়ে আছে, দাদা আমরা কি আর অ্যাপ্লিকেশনটা করতে পারবো না, আমার এই সমস্যা ছিল ওই সমস্যা ছিল বলে আমি অ্যাপ্লিকেশনটা করতে পারছিলাম না। কিন্তু একটা কথা তোমাদেরকে বলি, আমি স্কুল থেকে বা কলেজ থেকে কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে দিয়েছে, তোমরা এই মাসের মধ্যে অ্যাপ্লিকেশন করে জমা দিতে লাগবে, নাহলে কিন্তু আমি জমা নিব না। এবার তোমরা যদি স্কুলে কর্তৃপক্ষে তুমি যদি রিকোয়েস্ট করতে পারো, ওদেরকে অনুরোধ যদি করতে পারো, স্যার ম্যাডাম আমার একটা প্লিজ নিয়ে নেয়, আমার একটা সমস্যা ছিল, প্রবলেম ছিল, তারা যদি জমা নিয়ে নেয় এবং যদি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে যদি পাঠিয়ে দেয়, আর টাকা পেতে হয়তো একটু সময় লাগবে, বাট তোমার কাজটা কিন্তু হয়ে যাবে, কিন্তু বুঝতে পারলাম। রিনিউয়ালও হতে পারে, তোমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশনও হতে পারে। দাদা এবার আমরা টাকাটা কবে পাবো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করা আমার অনেক দিন হয়ে গেছে, এবার আমি টাকাটা কবে পাবো, তো বিস্তারিত সব কিছু আলোচনা করে জানাবো বন্ধুরা আজকের এই ভিডিওতে। তো প্লিজ একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের ভাই বোনদের কাছে একটু হলেও শেয়ার করবে। এই চ্যানেলের মধ্যে তোমরা শিক্ষামূলক তথ্য তোমরা প্রতিনিয়ত পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে। এই চ্যানেলের মধ্যে তোমরা প্রতিনিয়ত চাকরির তথ্য থেকে শুরু করে স্কুলে ভর্তি, কলেজে ভর্তি, আর্মি, বিএসএফ, ডাব্লিউবিপি, কেপি, নার্সিং, এনএনএম, জিএনএম সব রকমের তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে এই চ্যানেলের মধ্যে। এবং সরাসরি তোমরা যদি চাকরির তথ্য তাড়াতাড়ি পেতে চাও, ভিডিও বানাতে একটু ঢিলে হয়ে যাবে, টাইম লেগে যায়, তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি প্রতিনিয়ত চাকরির তথ্য কিন্তু দিয়ে থাকি, এবং আমার সাথে কথা বলতে চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। এবার টাকা পাওয়ার বিষয়টা তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলে দিই ভাই, তোমাদের এখন কিন্তু টাকা দেওয়া হবে না, তোমরা যে এপ্রিল মাসের ভিডিওটা দেখছো বা তোমরা মে মাসের ভিডিওটা দেখছো, ঠিক আছে, এখন তোমরা টাকা পাবে না, মে মাসের শেষের দিকে তোমরা টাকা পাবে, কি বললাম, মে মাসের, ঠিক আছে, মে মাসের তোমরা শেষের দিকে মানে 3 নাম্বার থেকে 4 নাম্বার উইকের মধ্যে, মানে 15 তারিখ 15-20 তারিখের পর থেকে তোমরা কিন্তু টাকা পাবে। যাদের যাদের অ্যাপ্লিকেশন স্যাংশন, তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই ভাই, তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান স্যাংশন, ঠিক আছে, অ্যাপ্লিকেশান স্যাংশন ফিউয়েট, মানে এখানে লেখা আছে তোমাদের অ্যাপ্লিকেশান স্যাংশন, এই যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে তোমাদের যে টাকাটা হবে, যাদের স্ট্যাটাসটা এটা হয়ে আছে তারা কিন্তু টাকা পাবে, যাদের স্ট্যাটাস পরিবর্তন হয়নি তারা কিন্তু এখন টাকাটা পাবে না।
ক্লিয়ার বোঝাতে পারলাম? তো বন্ধুরা তোমাকে বলি আমি, আমার ফোনটা একটু প্রবলেম হয়ে গেছে, ক্যামেরাটা বলে অফ হয়ে গেছে, ঠিক আছে? তোমরা একটু ম্যানেজ করে নিবে। এই যে স্ট্যাটাসটা যাদের যাদের হয়ে আছে তারা কিন্তু শেষের দিকে টাকা পেয়ে যাবে। এইটুকু তোমাদের আপডেট একটা দেওয়ার ছিল বন্ধুরা। সো প্লিজ লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ভাই বোনের কাছে একটু হলেও শেয়ার করে দেবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, দেখাবো একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে। সো জয় হিন্দ, বন্দে মাতরম।